কোটা সংস্কার দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে সংগঠন গঠন করা হয় কবে? ক ৩০ জুন ২০২৪, খ ১ জুলাই ২০২৪, গ ২ জুলাই ২০২৪, ঘ ৩ জুলাই ২০২৪। সঠিক উত্তরটি হল খ ১ জুলাই ২০২৪। ২০২৫ সালের ১ জুনে বাংলাদেশের বর্তমান প্রশাসন কার বিরুদ্ধে ট্রায়াল শুরু করে? এ খালেদা জিয়া, বি শেখ হাসিনা, সি মোহাম্মদ আব্দুল হামিদ, ডি লুৎফুজ্জামান বাবর। সঠিক উত্তরটি হল বি শেখ হাসিনা। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? ক যমুনা, খ পদ্মা, গ মেঘনা, ঘ ব্রহ্মপুত্র। সঠিক উত্তরটি হল গ মেঘনা। ২০২৫ সালের জুলাইয়ে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে কোন ফরম্যাটে আসছে? এ ৩টি ওডিআই, বি ৩টি টি-20I, সি 5টি ওডিআই ও 3টি টি-20I, ডি সিরিজ বাতিল হয়েছে। সঠিক উত্তরটি হল বি 3টি টি-20I। পদ্মা নদী ভারতের কোন নদীর শাখা? ক গঙ্গা, খ যমুনা, গ গোদাবরী, ঘ মহানন্দা। সঠিক উত্তরটি হল ক গঙ্গা। কোটা সংস্কার আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে কতদিন স্থায়ী ছিল? ক 2 সপ্তাহ, খ 3 সপ্তাহ, গ 4 সপ্তাহ, ঘ 5 সপ্তাহ। সঠিক উত্তরটি হল খ 3 সপ্তাহ। আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? ক ঢাকা বিশ্ববিদ্যালয়, খ রাজশাহী বিশ্ববিদ্যালয়, গ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সঠিক উত্তরটি হল গ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। কোটা সংস্কার আন্দোলন এটি কোন ধরনের আন্দোলন ছিল? ক রাজনৈতিক, খ সামাজিক, গ অর্থনৈতিক, ঘ সাংবিধানিক। সঠিক উত্তরটি হল খ সামাজিক। কোটা সংস্কার আন্দোলনের মূল দাবি কী ছিল? ক কোটার পরিমাণ বৃদ্ধি, খ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ, গ কোটার মেয়াদ বৃদ্ধি, ঘ কোটার ধরন পরিবর্তন। সঠিক উত্তরটি হল খ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ। বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য কতবার আন্দোলন হয়েছে? ক 1 বার, খ 2 বার, গ 3 বার, ঘ 4 বার। সঠিক উত্তরটি হল গ 3 বার। কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার কী পদক্ষেপ নিয়েছিল? ক কোটা বাতিল, খ কোটা সংস্কার, গ কোটা বৃদ্ধি, ঘ কোটা অপরিবর্তিত রাখা। সঠিক উত্তরটি হল খ কোটা সংস্কার। বৈষম্য বিরোধী কোটা আন্দোলন ২০২৪ এর সময় প্রথম নিহত ছাত্রের নাম কি? ক মোহাম্মদ মইনুল, খ আবু সাঈদ, গ আবদুল্লাহ আল মামুন, ঘ শফিকুল ইসলাম। সঠিক উত্তরটি হল খ আবু সাঈদ। ছাত্ররা বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেন কত তারিখে? ক 6 জুলাই, খ 7 জুলাই, গ 8 জুলাই, ঘ 5 জুলাই। সঠিক উত্তরটি হল ঘ 5 জুলাই। সর্বাত্মক অসহযোগ আন্দোলন হয় কত এবং কবে? ক 4 জুলাই, খ 5 জুলাই, গ 6 জুলাই, ঘ 7 জুলাই। সঠিক উত্তরটি হল খ 5 জুলাই। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে? ক বিচারপতি ওবায়দুল খান হাসান, খ অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস, গ ফখরুদ্দীন আহমেদ, ঘ লুৎফুর রহমান বাবর। সঠিক উত্তরটি হল খ অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস।
বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন? ক. ডক্টর মোহাম্মদ ইউনূস, খ. রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ, গ. আব্দুল হামিদ, ঘ. শাহাবুদ্দিন আহমেদ। সঠিক উত্তরটি হল রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ। বাংলাদেশে প্রথম অন্তর্বর্তীকালীন সরকার নীতি গঠন করা হয় কত সালে? ক. ১৯৯১ সালে, খ. ১৯৯২ সালে, গ. ১৯৯৩ সালে, ঘ. ১৯৯৪ সালে। সঠিক উত্তরটি হল ১৯৯১ সালে। কোন কারণে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বা বাংলাদেশের যে কোনো ভয়াবহ ক্রান্তিকালে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হওয়ার ঘোষণাপত্র প্রস্তাব করার ক্ষমতা রাখেন কে? ক. প্রধানমন্ত্রী, খ. বিচারপতি, গ. সুপ্রিম কোর্ট, ঘ. রাষ্ট্রপতি। সঠিক উত্তরটি হল ঘ. রাষ্ট্রপতি। বাংলার প্রথম স্বাধীন মুসলিম শাসক কে ছিলেন? এ. মুজাফফর শাহ, বি. শের শাহ, সি. শামসুদ্দীন ইলিয়াস শাহ, ডি. জালালউদ্দিন মুহাম্মদ। সঠিক উত্তরটি হল শামসুদ্দীন ইলিয়াস শাহ। পলাশীর যুদ্ধ কবে হয়েছিল? এ. ১৭৬৪, বি. ১৭৫৭, সি. ১৭৫৮, ডি. ১৭৭২। সঠিক উত্তরটি হল ১৭৫৭। পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের প্রধান কারণ কী ছিল? এ. সেনাবাহিনীর দুর্বলতা, বি. অর্থনৈতিক দুর্বলতা, সি. মীর জাফরের বিশ্বাসঘাতকতা, ডি. ইংরেজদের অস্ত্রশক্তি। সঠিক উত্তরটি হল সি. মীর জাফরের বিশ্বাসঘাতকতা। ইংরেজ শাসনের সূচনা হয় কোন যুদ্ধের মাধ্যমে? এ. বক্সারের যুদ্ধ, বি. হালদার যুদ্ধ, সি. পলাশীর যুদ্ধ, ডি. প্লাসি আন্দোলন। সঠিক উত্তরটি হল সি. পলাশীর যুদ্ধ। বঙ্গভঙ্গ ঘটে কবে? এ. ১৯১১, বি. ১৯০৫, সি. ১৯৪৭, ডি. ১৯৩৫। সঠিক উত্তরটি হল বি. ১৯০৫। বঙ্গভঙ্গ রদ হয় কবে? এ. ১৯২১, বি. ১৯১১, সি. ১৯০৯, ডি. ১৯১৫। সঠিক উত্তরটি হল বি. ১৯১১। ভারত বিভক্ত হয়ে পাকিস্তান সৃষ্টি হয় কবে? এ. ১৯৪৮, বি. ১৯৪৫, সি. ১৯৪৭, ডি. ১৯৪৯। সঠিক উত্তরটি হল সি. ১৯৪৭। বাংলাদেশ স্বাধীনতা লাভ করে কবে? এ. ২৬ মার্চ ১৯৭১, বি. ১৬ ডিসেম্বর ১৯৭১, সি. ২৬ ডিসেম্বর ১৯৭১, ডি. ২৫ মার্চ ১৯৭১। সঠিক উত্তরটি হল বি. ১৬ ডিসেম্বর ১৯৭১।